এইমাত্র আসলেন বাংলাদেশের বিজিবি। থমথমে পরিস্থিতি। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে কয়েকজন কৃষককে মারধর করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। শুক্রবার বেলা ৩টার দিকে বারোমাসিয়া নদীর তীরের ৫০০ গজ ভেতরে সীমান্তের ৯৩০ সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেলে ভারতের ১৩৮ নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গোড়কমণ্ডল সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বাংলাদেশিরা তাদের বাধা দিলে বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে তাদের মারধর করে। পরে গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ৫ বাংলাদেশি আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। আহতরা হলেন কৃষ্ণানন্দ বক্সি গ্রামের ইসমাইল হোসেনের পুত্র মোহাম্মদ শামসুল, খোকা মিয়ার পুত্র জাবেদ আলী, আবুল কাশেমের পুত্র তাজুল ইসলাম, মুকুল মিয়ার পুত্র রিপন ও মোহাম্মদ মান্নানের পুত্র কাশেম আলী। স্থানীয় বাসিন্দা রুবেল ইসলাম বলেন, দুপুরে ভারতের জওয়ানরা বাংলাদেশের ভিতরে আসলে আমরা বাধা দেই। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের মারধর করে। অপর আরেকজন জানান, বিএসএফ স্থানীয়দের মারধর করলে আমরা গ্রামবাসী একজোট হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। ভারতীয় বিএসএফের সর্বপ্রথম ৫-৭ জনের একটা টহল আসে, বাংলাদেশের এই দিক দিয়ে ঢোকে। পরে নদীর ওই পাশ থেকে এবং এই পাশ থেকে কয়েকজন বাংলাদেশি তাদেরকে বলে যে দাদা এটা বাংলাদেশ, এইদিকে যায়েন না, আপনারা ওই দিক দিয়ে যায়েন। পরে ওরা বিএসএফ তাদের গা মুখে যায় লাঠি নিয়ে, যারা খেতে খামারে কাজ করে তাদেরকে মারামারি করে। নামাজ থেকে মানুষ আসতেছিল, সেই নামাজি মানুষকেও মারামারি করে। পরে বাংলাদেশি সাধারণ জনগণের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজনার সৃষ্টি হওয়ার পর ওরা আরও বিএসএফদের ফোন দেয়। ফোন দেওয়ার পর প্রায় ৫০ জনের মতো বিএসএফ আসে বাংলাদেশের ভেতর। আসার পর সমস্ত গ্রামের চারোদিকে ঢুকে পড়ার পর যারা খেতে কাজ করে, নামাজ থেকে বের হয়েছিল, বাড়িতে ছিল, এরকম অনেককেই মারপিট করে। মারপিটের এক পর্যায়ে আমরা স্থানীয় যারা ছিলাম সাধারণ জনগণ সবাই একত্রিত হয়ে সংগঠিত হয়। ঘটনার মিনিমাম ১.৫ থেকে ২ ঘন্টা পরে বাংলাদেশের বিজিবি সদস্যরা এখানে এসে উপস্থিত হয়। আসার পর বিজিবি সদস্যরা উত্তেজিত জনতাকে ঠান্ডা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ শাকিল আলম বলেন, স্থানীয়দের অভিযোগ, গোড়কমণ্ডল সীমান্তের কৃষ্ণনন্দ গ্রামে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশিদের মারধর করেছে বিএসএফ। বিষয়টি আমরা তদন্ত করছি। আমার দেশ নিউজ ডেস্ক।